হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। নারী উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন ঋণের সুবিধা বাড়ল। তৃণমূলের নারী উদ্যোক্তাদের ব্যবসায় উৎসাহিত করতে স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে এবার। জাতীয় সংগীতে পরিবর্তনের গুঞ্জন নাকচ করলেন সংস্কৃতি উপদেষ্টা। জাতীয় সংগীতে পরিবর্তনের কোনো পরিকল্পনা সরকার নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। বিএনপি স্থায়ী কমিটির জরুরি বৈঠক ও নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা। দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে আগামী মাসে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচির ঘোষণা দিতে পারে বিএনপি। প্রবাসী শ্রমিকদের রেমিটেন্স প্রেরণে বিশেষ ইনসেন্টিভের ঘোষণা। বৈধপদে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করতে প্রবাসীদের জন্য অতিরিক্ত নগদ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঢাকার বস্তিবাসী পুনর্বাসনের দীর্ঘমেয়াদী গৃহায়ন প্রকল্প। শহরে ভাসমান মানুষদের মানসম্মত আবাসনের জন্য সরকারি খাস জমিতে বহুতল ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। বাংলাদেশের নদী খননে নেদারল্যান্ডসের সহায়তা প্রস্তাব। বন্যার ঝুঁকি কমাতে এবং নদীর নাব্যতা ফেরাতে ড্রেজিং প্রযুক্তিতে কারিগরি সহায়তার আশ্বাস দিয়েছে নেদারল্যান্ডস। নির্বাচনী খামের রাজনৈতিক প্রচারণা চালালে ভোটার আইডি কার্ড আজীবনের জন্য ব্লক হতে পারে। ঠিক কোন কাজের জন্য এই কঠোর শাস্তি? হামলা নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যে উদ্বেগ এবার মামুনুল হকের। বাউলদের উপর হামলার ঘটনা উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর কাজে বলে বিএনপি মহাসচিবের মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, তৌহিদি জনতা শান্তিপূর্ণ প্রতিবাদীকে ধর্মান্ধতা বলা সংঘাত উস্কে দেওয়ার শামিল। আজ বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে মামুনুল হক একথা বলেন। গতকাল বুধবার ঠাকুরগাঁও শহরে কোর্ট চত্বরে বাউলদের ওপর হামলায় 2 জন আহত হন। ঘটনার পর ঠাকুরগাঁওয়ে অবস্থানরত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং এটা উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর কাজ বলে মন্তব্য করেন। বিবৃতিতে মামুনুল হক বলেন, বাউল আবুল সরকারের প্রকাশ্য আল্লাহদ্রোহী, অবমাননাকর ও ইমান বিধ্বংসী। আবুল সরকারের পক্ষ নেওয়া গোষ্ঠীর সমালোচনা করে মামুনুল হক বলেন, তারা অপরাধী ধর্মবিরোধী বক্তব্য দিয়ে একটি শব্দ উচ্চারণ করেনি, বরং আল্লাহ ও দ্বীনের বিরুদ্ধে অবমাননাকে আড়াল করে মুসলিম জনতার স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে উগ্রবাদ বলছে। এটি বিগত ফ্যাসিবাদী ভাষা চর্চার পুনরাবৃত্তি। তৌহিদি জনতার শান্তিপূর্ণ প্রতিবাদকে ধর্মান্ধতা বলা সংঘাত ও উস্কে দেওয়ার শামিল। আবুল সরকারের আল্লাহদ্রোহী বক্তব্য জঘন্য ও দৃষ্টান্তমূলক শাস্তিযোগ্য অপরাধ বলে দাবি করেন মামুনুল হক। তিনি বলেন, তার বিরুদ্ধে তৌহিদি জনতার প্রতিক্রিয়া ছিল শান্তিপূর্ণ ও ইমামি দায়িত্ববোধের। এদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া কর্মসূচি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার সারা দেশে দোয়া কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি। আজ বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিজ্ঞপ্তিতে ঢাকা সহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে ওই দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মন্দির, গির্জা, প্রয়াগরাজ সহ অন্যান্য উপাসনালয়ে স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের সৃষ্টিকর্তার নিকটে প্রার্থনা করার জন্য অনুরোধ করা হয়েছে। এদিকে নির্বাচন এবং গণভোট সুচারুভাবে সম্পন্ন হবে বলেন ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান পর্যবেক্ষক ইয়ারবস। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা বরাত দিয়ে প্রেস সচিবের জানান, প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নকে আশ্বস্ত করেছেন আগামী নির্বাচন এবং গণভোট খুব সুচারুভাবে সম্পন্ন হবে। এটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, পিসফুল এবং এটা একটা ফেস্টিভ ইলেকশন হবে। তিনি অর্থাৎ প্রধান উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন পুরোপুরিভাবে প্রস্তুত আছে নির্বাচন ও গণভোটের জন্য, যাতে এটা সুচারুভাবে সম্পন্ন হয়। প্রেস সচিবের জানান, প্রধান উপদেষ্টা আরও বলেছেন, লেভেল প্লেইং ফিল্ড প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য সমান থাকবে। এটা নিয়ে তিনি কোনো সমস্যা দেখছেন না। প্রফেসর ইউনূস
ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানিয়েছেন এই নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর জন্য। এটা সুষ্ঠু নির্বাচনের জন্য এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, দেশের ঝুঁকিপূর্ণ ভোটিং সেন্টারগুলোতে বডি অন ক্যামেরা থাকবে। সিকিউরিটি ফোর্সের কাছে বডিতে লাগানো থাকবে ক্যামেরা। ওটা দিয়ে মনিটরিং করা যাবে যে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। এদিকে সরকারি খাদ্য গুদামে 550 মেট্রিক টন চাল এবং ধানের হদিশ মিলছে না। কুড়িগ্রাম জেলা খাদ্য গুদামে প্রায় 550 মেট্রিক টন ধান ও চালের হদিশ মিলছে না। অভিযান চালিয়ে ওই গুদামে ধান ও চালের মজুদে বড় অঙ্কের অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক। অভিযানে 521 মেট্রিক টন ধান ও 35 মেট্রিক টন চালের কোনো হিসাব পাওয়া যায়নি বলে জানিয়েছে দুদক। রোববার দুপুরে দুদকের একটি দল কুড়িগ্রাম শহরে নতুন রেল স্টেশন এলাকার জেলা খাদ্য গুদামের 8টি গোডাউন পরিদর্শন করে। এ সময় বিপুল পরিমাণ ধান ও চালের ঘাটতির বিষয়টি ধরা পড়ে। এরপর সন্ধ্যা 6:30টার দিকে দুদকের টিম কুড়িগ্রাম সদর খাদ্য গুদামে আরেকটি অভিযান শুরু করে। সেখানে পৃথক পৃথক 6টি গোডাউন তল্লাশি করা হয়। দুদকের ধারণা, এসব গোডাউনে খাদ্য শস্যের হিসাবে ঘাটতি থাকতে পারে। দুদকের সূত্র জানায়, কৃষকদের কাছ থেকে সংগ্রহের পরিবর্তে ব্যবসায়ীদের কাছ থেকে নিম্নমানের চাল সংগ্রহ, নতুন বস্তার বদলে পুরনো বস্তা ব্যবহার এবং ধান ও চাল অন্যত্র